ক্ষমা করবো না, বাট ভালোবাসি। কত অমৃত। তারা হচ্ছে আমার বই যে পড়ে বিষয়টা এরকম না, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। কারণ বইমেলায় অনেকে ফুল নিয়ে আসে তো, কখন যেন ইমপ্রেস হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। তো পাঠকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? পাঠকদের উদ্দেশ্যে, এরা পাঠক না, এরা হচ্ছে আমার লাভলি অডিয়েন্স, জিনজেট পোলাপান। ভুল কিছু? এরা হচ্ছে জুলাই আগস্টের যোদ্ধা বলা যায়। সো তারা হচ্ছে আমার বই যে পড়ে বিষয়টা এরকম না, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আপনি মধ্যে বইমেলায় গতকালকে বা কোথাও গিয়েছিলেন কিনা? বইমেলায়? বইমেলা থেকে কোথাও গিয়েছিলেন কিনা? হ্যাঁ, পাশে বসে, মানে বইমেলার ভিতরেই পাশে বসে ঘুরছিলাম। তখন দেখলাম অনেক অডিয়েন্স আপনার এসে আপনাকে খুঁজছিল। এই যে একটা খোঁজা, এই যে একটা বিষয়, এটা আসলে কেমন অনুভূতি কাজ করছে আপনার? না খুঁজলে তো ভালোবাসা তৈরি হবে না, খোঁজা উচিত, অপেক্ষা করা উচিত। অপেক্ষা করতে করতে তোমার পায়ে শিকড় গজে যাবে, ওই শিকড় কান্না করবে তুমি কখন আসবা, এটা হওয়া উচিত। আপনার কাছে আরেকটা বিষয় খুব বেশি দেখা যায়, আপনার প্রাক্তনকে নিয়ে অনেক কথা হয়, সেই বিষয়ে আসলে কি বলবেন? এটা কি আসলে কিভাবে দেখছেন আপনি, প্রাক্তনকে নিয়ে যে কথা বলা যায়? না, প্রাক্তনকে নিয়ে কথা বলা, উনি তো আমার লাইফে ছিল, সো ওনাকে নিয়ে কথা বলতে আশা করি দোষের কিছু না। উনি তো নাই, এই জন্য আক্ষেপটা বেশি তৈরি হয়। তবে কখন যেন পরিবর্তন হয়ে যায়, কারণ বইমেলায় অনেকে ফুল নিয়ে আসে তো, কখন যেন ইমপ্রেস হয়ে যায়। প্রাক্তন তো নিশ্চয়ই দেখছে আপনাকে, হয়তো। সে কি কখনো যোগাযোগ করার চেষ্টা করেছে, বা সে কেমন ভাবছে, বা তার মন তো আপনি নিশ্চয়ই পড়তে পারতেন, কি মনে হচ্ছে? বেঈমান মানুষ কখনো যোগাযোগ করার ট্রাই করে না, সো যোগাযোগ করার ট্রাই করে নাই, চলে যাওয়ার পর আর কখনো কথা হয় নাই। এই বইমেলা থেকে প্রাক্তনের উদ্দেশ্যে কি বলতে চান? ক্ষমা করবো না, বাট ভালোবাসি। কত অমৃত। নদী কিনা না আসবে? এখন আসে নাই, ট্রাই করতেছি। যদি আসে তখন কি প্রাক্তনকে ভুলে যাবেন? না, ওটা ভোলা যাবে না, ওটা ভোলা অসম্ভব। প্রাক্তন অবশ্যই আপনাকে দেখছে, জানবে, সে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, কি মনে? আরো কষ্ট পেতে পেতে পুড়ে যাক। আপনি চান তাহলে সে? হ্যাঁ, পুরুক। ধন্যবাদ।